প্রযুক্তির যুগে এ যেন বুদ্ধিযুদ্ধ এবং সাহেব বিবি গোলাম। আমরা ছোট থেকে শুনেছি, হয়তো আমরা অনেকেই খেলতে পারি না, তনয় নিশ্চয়ই পারে। আমি তনয়ের সঙ্গে কথা বলছিলাম, আমি স্যারের কাছে জানার চেষ্টা করবো। অনেকেই বলেন যে তাস খেলছো, সময় নষ্ট করছো, নিজের কেরিয়ার নষ্ট করছো, কিন্তু তাসেই যে কেরিয়ার লুকিয়ে রয়েছে সেটা পরিষ্কার করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে আপনাকে বলি, এই আমরা আমাদের ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া আছি ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশনের আন্ডারে। ওয়ার্ল্ড ব্রিজ ফেডারেশন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত, রেকগনাইজড বাই আইওসি। এবং এটা আগে এশিয়ান গেমস 2018 সালে যে আপনারা দেখালেন, 2018 সালে এশিয়ান গেমসে ইনক্লুড হয়। এবং তখন আমি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, আমি ছিলাম ইন্ডিয়ান টিম এশিয়ান গেমস 2018 সালে। যাই হোক, তো নন প্লে ক্যাপ্টেন ছিলাম তখন তার পরের বেলা সেটা জাকার্তায় হয়েছিল। অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে দুটো খেলাই খুব বেশি চালু আছে। ব্যাডমিন্টন হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 ব্রিজ। ওই জন্যই ইন্দোনেশিয়া 2018 সালে ব্রিজটা যুক্ত হয় এশিয়ান গেমসে। তারপরেও গতবারে চায়নাতেও আমাদের এশিয়ান গেমস ছিল ব্রিজ, এবং টিম ইভেন্টে আমরা রূপো পাই, কিন্তু আমি যেতে পারিনি শারীরিক কারণে। স্যার আমি এখানে একটা ছোট্ট কথা জানতে চাই। অনেকেই বলেন যে আমাদের কাছে সেরকম তো অলিম্পিক আসে না। আমি কোনো রাজনীতিবিদ বলেছেন, আমি তার নাম নিচ্ছি না, তিনি বলেছেন আমাদের কাছে তো সেরকম অলিম্পিক আসে না। চায়ের আড্ডা দিতে দিতে বন্ধুদের সঙ্গে বুদ্ধিদীপ্ত যে খেলা, সেই খেলা আমাদের অলিম্পিক এনে দিচ্ছে। মানে এটা কতটা গর্বের। আমি যারা এই মুহূর্তে দর্শক শুনছেন সকালবেলায় চা আড্ডা খবরে, তাদেরকে আমি শোনাতে চাই আপনার মুখ দিয়ে যে এটা কতটা বুদ্ধিদীপ্ত খেলা, এটার কি ভবিষ্যৎ রয়েছে। এই প্রসঙ্গে আমি বলছি, যেটা ম্যাডামের সাথে কথা হচ্ছিল আমার, পশ্চিমবাংলা দুঃখজনক ব্যাপারে যে ব্রিজটা খেলা সেটা অকশন ব্রিজ দু রকম আছে, অকশন এবং কন্ট্রাক্ট ব্রিজটাই ইন্ডিয়ান অলিম্পিক কমিটির রেকগনাইজড। এবং পশ্চিমবাংলার বাইরে অকশন ব্রিজ প্রায় খেলাই হয় না। অকশন ব্রিজটা সিঙ্গলিকেট, আর আমরা খেলি ডুপ্লিকেট ব্রিজে কার্ড লাগ বস্তুটাই নেই। ম্যাডামকে বোঝাচ্ছিলাম, আমরা সেম হ্যান্ডে খেলি এবং ডিফারেন্সটাই যেতে যার সেম হ্যান্ড পেলো। আমি ওনাকে বলেছি দুটো ঘরে খেলা হয়, দেখাতে পারলে ভালো হতো আপনাদের আজকে কীরকম হয় ঘটনাটা। এবং তাতে আপনার রয়েছে আমাদের কাছে না, আজ আমরা তাস নিয়ে বসিনি, তবে তাস নিয়ে আলোচনা আমরা করছি ডেফিনেটলি। কিন্তু আমি প্রথমে আপনার কাছে আসার চেষ্টা করবো। স্যার, আমি জানতে চাই, অনেকেই বলতেন যে তাস খেলা মানে শুধুই সময় নষ্ট, তাস খেলা মানে সব সময় নিজের একটা ক্রিয়েটিভিটি নষ্ট করা। এটা আমরা দেখেছি। আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে স্যার আমরা দেখানোর চেষ্টা করব যে আজ গোটা বাংলায় তাস কতটা আবেগের, তাস কতটা প্রত্যেকের কাছে পপুলার, অর্থাৎ প্রত্যেকের কাছে ভালো লাগার জিনিস। কিন্তু সেই তাস আমাদের কাছে এই মুহূর্তে গেম চেঞ্জার। দেখুন, তাস আর নিছক সময় কাটানোর খেলা নয়, আগেই প্রমাণ করে দিয়েছেন দুই বঙ্গ সন্তান, সন্তোষপুরের প্রণব বর্ধন এবং হাওড়ার শিবপুরের শিবনাথ সরকার। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমস থেকে ব্রিজের পেয়ার্সে সোনা জিতে তখন বলেছিলেন ব্রিজ জুয়া খেলা নয়, এটা দাবার চেয়েও কঠিন। হ্যাঁ, সত্যিই কঠিন। ঠান্ডা মাথায় অঙ্ক কষে চাল, এক্কেবারে মাইন্ড গেম। কে বলে সময় কাটানোর খেলা? চ্যালেঞ্জ পদে পদে, অহরহ বুদ্ধির যুদ্ধ, মগজাস্ত্রের শান আর সাহেব বিবি গোলাম টেক্কার অনুরণন। 2024 সালে মেসি মারাদোনার দেশে তাসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্যের রূপলি ঝলক। 16তম ওয়ার্ল্ড ব্রিজ অলিম্পিয়াড বা তাসের বিশ্বকাপে রানার্স ভারতের প্রণব বর্ধন বাদল দাস জুটি। ফাইনালে আমেরিকার বিরুদ্ধে প্রথম 2 রাউন্ডে প্রায় ড্র করার কাছাকাছি চলে গিয়েও একটুর জন্য সোনা হাতছাড়া। আফসোস হলেও সময় নষ্টের খেলা তাস আজ আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। তৃপ্ত করে সন্তোষপুরের প্রণব বর্ধনকে। নিজেই বলেছেন, আগে ছিল কর্মনাশা, আজ সেটাই বদলে গিয়েছে কর্মের আশায়। এখন আর তাসটা সেইভাবে গণ্য করা হয় না যে তাসের থেকে সময় নষ্ট হয় বা কিছু। আজকে আর তাসটা সেই জায়গায় নেই যে তাসে নাশ। এখন তাসে আগে যেটা ছিল কর্মনাশা, এখন বলতে পারি আমি কর্মের আশা। ইন্ডিয়ান রেল, ইনকাম ট্যাক্স, এরকম অনেক বিভাগে, ইন্ডিয়ান অয়েলগুলো, এগুলো অনেক সরকারি ইয়ে থেকে চাকরি হচ্ছে। প্রযুক্তির যুগে জুয়া নয়,
বুদ্ধিযুদ্ধে বাজিমাত করে কর্মনাশা তাস আজ কর্মসংস্থানের পথ দেখাচ্ছে। বিশ্ব দরবারে ভারত নিজের জাত চেনাচ্ছে তাসেই। রিপাবলিক বাংলা। নমস্কার, চা আড্ডা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। সকালে এই মুহূর্তে চায়ের কাপে চুমুক দিচ্ছেন, যারা মাচাতে বসে রয়েছেন, যারা চায়ের দোকানে আড্ডা মারছেন, যারা বাড়িতে রয়েছেন, প্রত্যেককে স্বাগত। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনারা যে খেলাটায় সারাক্ষণ মেতে থাকেন, আপনারা যেটা বলেন যে আমাদের রক্তে রক্তে রয়েছে, যার কোনো বয়স নেই, যার কোনো সময় নেই, সেই চায়ের আড্ডায় তাস এবার একটা উজ্জ্বল নক্ষত্র। কেন? তনয়া জানাবে। দেখুন, সব থেকে বড় বিষয়, একটা সময় যারা আমাদের বয়োজ্যেষ্ঠ ছিলেন, মা, মাসি, দিদা, এরা প্রত্যেকে একটা সময় বলতেন যে তাস, দাবা আর পাশা, তিন সর্বনাশা। কিন্তু এই কথা আজ কোথাও গিয়ে সম্পূর্ণভাবে মিথ্যে হতে চলেছে। তার কারণ সন্তুও বলল, একটা উজ্জ্বল নক্ষত্র শুধু নয়, একটা নতুন দিশা এই মুহূর্তে স্থির করে দিতে চলেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই তাস। যেই তাস নিয়ে অনেক সময় অনেক প্রবাদ আমরা বলে থাকি, সেই তাস আজ একেবারে অন্য একটা মহিমায়, অন্য একটা ভঙ্গিতে এবং সবথেকে বড় বিষয়, নতুন একটা পথ, নতুন একটা সন্ধান আনতে চলেছে। আর তাই নিয়েই আজ আমাদের আলোচনা রয়েছে সন্তু। একদমই তাই। এই মুহূর্তে স্টুডিওতে আমরা দুজন নক্ষত্রকেই পেয়ে গেছি, আমরা বলতে পারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস রয়, সাধারণ সম্পাদক ব্রিজ ফাউন্ডেশন ভারতের, এবং এই মুহূর্তে রবি গোয়েঙ্কা রয়েছেন, সদস্য ভারতীয় সিনিয়র ব্রিজ দল। প্রত্যেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং গ্র্যান্ড ওয়েলকাম বলা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।